হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আগের দিনে দেখলে কত রান্না বান্না করা হয়েছিল, আর এখন আমার এক্সাইটমেন্ট দেখেছো? মনে হচ্ছে যেন আমি চাঁদ পেয়েছি হাতে, সেরকমই বলতে পারো। আমাদের অতি যত্নে, আর সব থেকে বড় আমার বাবার পুরো ক্রেডিট কিন্তু এই ছাদ বাগানের ওপর। সেই অতি যত্নের গাছ থেকে দেখো এত সুন্দর জামরুল পাওয়া গেছে। এইবারে অন্তত 6 থেকে 7 কিলো জামরুল আমরা নামিয়েছি, আর এখন গাছে এই সব মিলিয়ে 4টে পড়ে আছে। সত্যি বলতে বাদুড়ের প্রচুর ভয় পেয়েছিলাম, সেই জন্যই আগে আগে সব নামিয়ে নেওয়া হয়েছে। কিছু কিছু তো আধ পাকা ছিল, সেগুলো আমরা নামিয়ে নিয়েছি। যাদের যাদের ডিস্ট্রিবিউট করার সবাইকে করে দিয়েছি, বাকি এই 4টেই রয়েছে, রেখে দেওয়া হয়েছে। যদি হনুমান আসে তাহলে হনুমান খাবে, কোনো অসুবিধা নেই। আগের দিন বলেছিলাম 5 কিলোর জায়গায় বাবা 7 কিলো জামরুল নিয়ে এসছে, সরি লিচু নিয়ে এসছে। সেই লিচুগুলোকেই এখন ঠিকঠাক ভাবে নিজের বাড়িতে নিয়ে যাব। তার সাথে তোমাদের দেখিয়েও দিলাম আমাদের মৌসম্বি লেবু গাছে কিন্তু মৌসম্বি লেবু এসছে। আমার সব থেকে প্রিয় ফল কিন্তু লিচু, তারপর আম। আর সারা বছর যদি ফলের কথা বলো, তাহলে সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো আপেল। আমি আপেল খেতে বড্ড ভালোবাসি। আসলে ছোটবেলা থেকে আমার খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা ছিল না। আমি না ভাত, মাংস, রুটি, মাছ এগুলো খেতে ভালোবাসতাম না। তো খাওয়া নিয়ে বহুত হ্যাঙ্গামা করতাম। আর মা সব থেকে বেশি আমাকে যেটা খাওয়াতো সেটা হলো ফল। ফল আমি ছোট্টবেলা থেকে খেতে ভালোবাসি। মানে আমি স্কুলের টিফিন থেকে শুরু করে সব জায়গায় ফল খেতাম। তো ওই থেকেই বলতে পারো ফলের প্রতি একটা আলাদা ভালোবাসা। ভরপেট ভাত খেয়েও যদি আমাকে বলো ফল খেতে, আমি খেয়ে নেব, এতটাই ভালো লাগে। এরপর একটু বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম, সেটাই চিনি একটু একটু করে ক্যাপচার করেছে। বেগুন গাছগুলোই বেশ পোকা হয়ে গেছে, ওষুধ দেওয়া হয়েছিল, পাতাগুলো একটু জ্বলে গেছে, দেখি কতটুকু রাখা যায়। আর এখানে হয়েছে ঘ্যাটফুল পাতা। আমরা যদিও এটাকে ঘ্যাটফুল বলি না, কিন্তু অনেকেই বলে, আমরা খারকুল বলে থাকি। এরপর চলে এসেছিলাম বাড়িতে, এসেই কাজে লেগে পড়েছি, কারণ আমি জানতাম যাদের উদ্দেশ্যে আজকে আমি এত আয়োজন করছি তারা যদি আসে কেউ বসে থাকবে না, এসেই বলবে আমরা রান্না করছি, আমরা করছি, তুমি বসো। কারণ আগেই আমায় বলে দিয়েছে তুমি কিন্তু বেশি কিছু করবে না, আগে থেকে আমরা গিয়ে করব। কিন্তু ওই বললাম, আমি চেয়েছি যে ওরা একদিনের জন্য আসছে, তো যাতে ওরা একটুখানি রেস্ট পায়, একদিনও নয়, এক বেলার জন্য। তো সেই কারণেই আমি যতটা পেরেছি করে রেখেছি। ভালো করে দইটা ফেটিয়ে নিলাম, আর বাড়ির থেকে এই ছোট ছোট যে দই বড়াগুলো করে এনেছিলাম সেটা ক্যানে করে নিয়ে চলে এসেছি। এরপর নুন গরম জলে, মানে একদম উষ্ণ গরম কিন্তু, সেই জলের মধ্যে এই বড়াগুলোকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, বড় জায়গায় ভিজিয়ে রাখতে পারলে আরো ভালো। এই দেখো ভিজে এগুলো পুরো টইটুম্বুর হয়ে গেছে। নুন জলে ভেজানো হয়েছে বলেই কিন্তু আমি আগে নুন দিয়ে এই ব্যাটারটা করিনি, তখন শুধু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে বড়াগুলো ভেজেছিলাম। এইদিকে আমার পুরো স্যালাড কুচনো হয়ে গেছে, এতে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শসা রয়েছে। লেবুটা কেটে রেখেছি, যখন মাখবো তখন চিপড়ে দেব। আর বলেছিলাম না মাংস তৈরির সময় যে ওখানে কেসারি মেথি ছিল না, আমার বাড়িতে ছিল, আমি এসে গরম করলাম মাংসটাকে আর কেসারি মেথি দিয়ে দিলাম। এই যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম ছোট ছোট চিকেন দিয়ে, তার মধ্যে খালি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিয়ে এরপর এটাকে মোটামুটি ডুবো তেলে আমি ভেজেছি। মানে আমার কাছে যতটুকু তেল ছিল আমি তাতেই ভেজেছি, আর আস্তে আস্তে ভেজেছিলাম। আর এইদিকে এটা আর আমার ক্যাপচার করা হয়নি, ওই যে বড়াগুলো ছিল হাতের তালুর, মানে দুটো হাতের তালুর সাহায্যে ওগুলোকে চেপে চেপে ওই দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর ওটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এদিকে একদিকে চিকেন পকোড়া হচ্ছে, আর একদিকে আমি ওইদিকে দই বড়াটা সেট করছি, কারণ ওরা সবাই চলে এসছে। এরপর আগের থেকে আমাদের চাটনি বানানো ছিল। এই চাটনিটাও তেঁতুলের পাল, খেজুর আর তার সাথে ভাজা মশলা, বিট লবণ দিয়ে তৈরি করা হয়। এর মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো চিনি, গুড় কিচ্ছু দেওয়া হয় না। ওপর থেকে চাটনি, একটু ভাজা মশলা, আর তার সাথে একটু ঝুরি ভাজা, এর সঙ্গে একটু ধনেপাতা কুচো থাকলেও ভালো হতো, আমার কাছে বারণ তো, তাই এই দিয়েই সার্ভ করলাম। এবার তোমাদের সাথে শেয়ার করি আমার ঘরে আজকে কোন কোন চাঁদের হাট বসেছে। এই যে দুই সায়নদা আর তাদের সঙ্গে দিদিরা, সবার নাম আমার মনে নেই এই মুহূর্তে,
তাই জন্য আমি দিদিরাই বলে দিলাম। তার মধ্যে একজন আমার থেকে ছোট, আর ও তো ও দিদি নয়, আর একজন দিদি। আর এখানে একটু ওই বন্ধু বান্ধবের জন্য অ্যারেঞ্জমেন্ট আর কি, তো এগুলো আমাদের বাড়িতেই ছিল। আর ও ভীষণ মানে কি বলবো, একদম হয় না যে মজা করে জিনিসগুলোকে এনজয় করা, তো ওইভাবেই চলছিল। আর বন্ধু বান্ধবের আড্ডা, এখানে আর এক্সট্রা করে আমি কি ভয়েস দেবো বলো। তবে ওরা যে এসছে আমাদের খুব ভালো লেগেছে। এর সাথে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মিউজিক হচ্ছিল, মানে আমরা চালিয়েছিলাম, কিন্তু সেটা তো দিতে পারবো না, পুরোপুরি কপিরাইট চলে আসে। তবে এই হুক্কা বেসটা আমরা নিয়েছিলাম প্রায় 1.5 বছর হয়ে গেছে। তো একটা হুজুকেই আমি ব্লিঙ্কিট থেকে, মানে আমি না, চিনি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিল যতদূর সম্ভব আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠানই ছিল তখন। আর এই হলো আজকের ছোট্ট অ্যারেঞ্জমেন্ট আমার তরফ থেকে। তো এখানে আমি বিভিন্ন চাট রেখেছি, আর তার সঙ্গে ওই ছোলা আর বাদাম দিয়ে যেই ভেজিটেবল গুলো কুচো করে রেখেছিলাম ওগুলো দিয়ে একটা মিক্সচার বানিয়েছিলাম। আর ছিল কুরকুরি আর চিকেন পকোড়া। রাতের জন্য চিকেন কষা, রুটি আর পেঁয়াজ। বললাম না, আমি তো জানতাম যে এরকম বসে আর মানে আমার থাকা হবে না, মানে ওরা থাকবে না, যেই দেখবে যে আমি কাজ করছি ওরাও চলে যাবে। সত্যি ওই দিনকে ওইটুখানি টাইমের জন্য এসে খুব হেল্প করেছে আমায়, যখন যেরকম ভাবে পেরেছে। আর এই যে সকলকে খেতে দিয়ে দিয়েছি। আমার খাবারটাও বাড়া ছিল, কিন্তু সকাল থেকে না এত দৌড়ঝাঁপ হয়েছে, আমার এই টাইমে প্রচন্ড গরম লেগে গেছিল। আর একটা বাড়ির মধ্যে এত লোক ছিলাম তো মনে হচ্ছে যেন এসিটা ঠান্ডা হয়েও ঠান্ডা হচ্ছে না। তো সেই কারণে আমি একটুখানি মানে তখন খাচ্ছিলাম না, ওদের জন্য জাস্ট খাবারটা বেড়ে দিয়েছিলাম, আর ওদের থেকে একটুখানি ফিডব্যাকও নিয়ে নিচ্ছিলাম কেমন লাগছিল খেতে। হাসি ঠাট্টায় ওই দিনটা আমাদের খুব সুন্দর কেটেছিল। আর আমি ওদের কাছে অনেক থ্যাঙ্কফুল যে ওরা কোনো অবজেকশন না করে আমাদের বাড়িতে খুব সুন্দর করে সময় কাটিয়ে গেছে। আগেও বলেছিলাম, আবারও বলছি, দিন শেষে শুধু একটাই জিনিস থেকে যায়, ব্যবহার। এই যে আজকে 4টে মানুষ আমার বাড়িতে আসলো, এত সুন্দর করে যে সময় কাটালাম, কিছু ভালো কথা, কিছু মন্দ কথা, কিছু জীবনের গল্প যে আমাদের সঙ্গে শেয়ার করলো, আমরা যে কিছু শেয়ার করতে পারলাম, ব্যাস এইটুকু আন্তরিকতাই তো জীবনে দরকার। আজকালকার দিনে তো কথা বলার মানুষই পাওয়া যায় না, সেখানে যে নতুন করে আমি এই 4টে মানুষ পেয়েছি, এতেই আমি কৃতজ্ঞ। ভগবান আমাকে যে এই সুযোগটা করে দিয়েছে, এর জন্যই আমি তার কাছে অশেষ ধন্যবাদ। জানি না ওদের কেমন লেগেছে, তবে আমরা কিন্তু খুব এনজয় করেছি ওরা আজকে আসবে বলে। গরমে একটু কষ্ট হয়েছে যখন নিজে সব অ্যারেঞ্জমেন্ট গুলো করেছিলাম, ওরা চেয়েছিল ওদের সাথে বসেই যাতে সবটা হয়, কিন্তু আমি ভাবলাম একটা দিন মানুষ আসছে একটা বেলার জন্য, একটু না হয় ওদেরও রেস্ট হয়ে যাবে। কাল থেকে তো আবার সেই একই জীবনে ফিরতে হবে, সেই একই যুদ্ধ। তাই আজকের দিনটা, আজকের বিকেলটা একটু রিল্যাক্সে ওদের কাটাতে দিলাম। তাও এসে কাজ করেছে জানো, আবার বাসন মেজেছে, ভাবা যায় প্রথম দিন এসে, কি লজ্জাজনক। ঠিক আছে, নিজের মনে করে করেছে, সেটা ওদের নিজেদের ব্যাপার। দিনটা ভীষণ হাসি মজায় কেটেছে, খুব এনজয় করেছি। আর তোমাদের আবারও বলছি, আবার আসবে, অপেক্ষায় থাকবো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। আজ তবে আসি, টাটা।